পূর্ব পাকিস্তান জামাত ইসলাম যেটা ছিল, তারা তাদের কর্মপরিষদের সিদ্ধান্ত নিয়ে পাকিস্তান আর্মিকে সহযোগিতা করেছে। 5টা রাজনৈতিক দল এই মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল। 25শে মার্চ থেকে শুরু করে ডিসেম্বর 3 তারিখ পর্যন্ত আপনার শুধুমাত্র এদেশের জনগণ যুদ্ধ করেছে। যারা যারা ছিল বাহিনীতে, তারা এবং অক্সিলারি ফোর্সেস সহ আপনার আত্মসমর্পণ করলো। মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি বলতে আপনি কি বোঝেন? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ তুষার ভাইকে, দর্শক শ্রোতাকে। দেখেন, মুক্তিযুদ্ধের শক্তি বলতে তৎকালীন পূর্ব পাকিস্তানের সময়ে যে মুক্তিযুদ্ধের বিপক্ষে যাদের অবস্থান ছিল তাদেরকে বিপক্ষের শক্তি বলবো। তবে হ্যাঁ, তখন যারা বিরোধিতা করেছে তাদের ভিতরে যদি ওই আদর্শ ত্যাগ করে অন্য কোথাও যায়, অবস্থান নেয় রাজনৈতিকভাবে, আমি তো মনে করি সেটা রাজনৈতিক যুদ্ধই ছিল। হ্যাঁ, সেটা পরিবর্তন করে সে রাজনীতি, তাকে আমি বলবো না। কিন্তু ওখানে 5টা শক্তি, 5টা রাজনৈতিক দল এই মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল। যেমন আমি নাম লিখলাম, তৎকালীন পূর্ব পাকিস্তান জামাত ইসলামী, তারপরে পাকিস্তানপন্থী মুসলিম লীগ, নিজামে ইসলাম, নুরুল আমিনের পিডিপি এবং জামাতে উলামা ইসলাম পূর্ব পাকিস্তান অংশ। তো এরা বিরোধিতা করেছিল। তার ভিতরে মুসলিম লীগটা ছিল সবচেয়ে বড়। জামাত ইসলাম কম্পারেটিভলি ছোট দল ছিল, কিন্তু জামাত ইসলামের তারা কিন্তু ওই সময় মুক্তিযুদ্ধের সময়ে তাদের ভূমিকা ছিল সক্রিয়, বেশি সক্রিয়। যেমন জামাত ইসলামের তখনকার পূর্ব পাকিস্তান জামাত ইসলাম যেটা ছিল, তারা তাদের কর্মপরিষদের সিদ্ধান্ত নিয়ে পাকিস্তান আর্মিকে সহযোগিতা করেছে এবং তারা বলেছে যে এটা ভারত পাকিস্তানকে ভাগ করতে চাচ্ছে, সুতরাং এটা বিরোধিতা করতে। এটা একটা রাজনৈতিক ইস্যু। আমার প্রশ্ন হচ্ছে এখানে, এক, মুক্তিযুদ্ধ 25শে জানুয়ারি পাকিস্তান ক্র্যাকডাউন করলো, আমাদের শত শত লোক মেরে ফেললো। 3 তারিখ পর্যন্ত, 25শে মার্চ তো ক্র্যাকডাউন করলো। আপনার 3 ডিসেম্বর পর্যন্ত শুধু মুক্তিযোদ্ধারা যুদ্ধ করলো, এবং সেটা মুক্তিযোদ্ধা বলতে আমি বলছি সেটা জনযুদ্ধই বলবো, যুদ্ধ করলো। 3 তারিখে পাকিস্তানি হানাদার বাহিনী ভারতীয় কত স্পটে আক্রমণ করলো, তখন তারা মাত্র প্রতিহত করলো। তা আপনি যদি বলেন 25শে মার্চ থেকে শুরু করে ডিসেম্বর 3 তারিখ পর্যন্ত আপনার শুধুমাত্র এদেশের জনগণ যুদ্ধ করেছে। তারপরে 3 তারিখকে তখন ওই ভারতীয় বাহিনী আপনার মুক্তিযোদ্ধারা সক্রিয় ছিল, প্রত্যেকটা সেক্টরে মোটামুটি আর্মি নেতৃত্ব দিচ্ছিল, তাদের সাথে ঢুকে তারা মিত্র শক্তি হিসাবে ফাইট করা শুরু করলো। আমার বক্তব্য হলো যে জামাত ইসলাম যেটা বলল যে মুক্তিযুদ্ধ আসলে ভারতের এগেনস্টে, ভারত এটা ভাঙতেছে, এই কারণে তারা পক্ষে ছিল। কিন্তু আসলে আমার বক্তব্য হলো 25শে মার্চ থেকে 3 তারিখ পর্যন্ত যুদ্ধটা তো বাংলাদেশের জনগণ করেছে, তারা আদর্শ ভিত্তিক যুদ্ধই করেছে। কিন্তু তারা তখন, এবং আমার কাছে ওই মুক্তিযুদ্ধের সারেন্ডারিং যে ডকুমেন্ট ইংরেজিতে লেখা আছে, সেখানে পাক হানাদার বাহিনী যখন স্বাক্ষর করে তাদেরকে বলা হয় মিত্র বাহিনী। মিত্র বাহিনী যখন সারেন্ডার করে তখন কিন্তু বলা হয়েছে, লেখা আছে যে অক্সিলারি ফোর্স সহ পাক হানাদার বাহিনী যারা যারা ছিল বাহিনীতে, তারা এবং অক্সিলারি ফোর্সেস সহ আপনার আত্মসমর্পণ করলো, এবং মিত্র শক্তি আপনার ভারতীয় ওই মিত্র শক্তির কাছে পাকিস্তান হানাদার বাহিনী স্বাক্ষর করলো। এখন বলা হয় যে ওই স্বাক্ষরটাও নাকি আপনার ভারতের কাছে করছে। আমার এখানে বক্তব্য হচ্ছে, জেনারেল ওসমানী কিন্তু বলেছিল, অনেকেই প্রশ্ন তোলে জেনারেল ওসমানী ছিল না কেন উপস্থিত। জেনারেল ওসমানী বলছিল যে আমি যদি ওখানে হাজির হই তাহলে ভারতের সেনাবাহিনী প্রধান আসা উচিত। আপনার বক্তব্যে বাংলাদেশ যে 3 তারিখ পর্যন্ত যুদ্ধ করছে, এই জনগণ যে যুদ্ধ করছে, এরা হইল মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, প্লাস ভারত তখন মিত্র শক্তি হিসাবে আসছে।